28 নভেম্বর 2025 শনি মার্গী হচ্ছে। এই মার্গী শনির প্রভাব কন্যা রাশির উপর কি পড়তে চলেছে তা আমি এই ভিডিওতে জানাতে চলেছি। নমস্কার, আমি জ্যোতিষী এডি শাস্ত্রী। মডার্ন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত জানাই। 28 নভেম্বর 2025 প্রায় 138 দিন পর শনি মীন রাশিতে মার্গী হচ্ছে এবং এই মীন রাশিতে শনি মার্গী অবস্থায় থাকবে 27 জুলাই 2026 পর্যন্ত। শনি এতদিন বক্রী ছিলেন এবং এবার শনি স্বাভাবিক ছন্দে ফিরতে চলেছেন। শনি যেভাবে অবস্থান করে সেই ভাবের বৃদ্ধি ঘটায়, কিন্তু শনির দৃষ্টি যে ভাবে পড়ে সেই সমস্ত ভাবের নাশ করে। অর্থাৎ শনির দৃষ্টিতে রয়েছে মারাত্মক ক্ষতি। শনির দৃষ্টিতে গণেশের মুণ্ডচ্ছেদন হয়েছিল। শনির দৃষ্টিতেই রাজা হরিশ্চন্দ্র রাজা থেকে ভিখারিতে পরিণত হয়েছিল। কাজেই শনির দৃষ্টি কিন্তু অত্যন্ত খারাপ। শনি কন্যা রাশির সপ্তম ভাবে অবস্থান করছে। সপ্তম ভাব ব্যবসার ভাব, সপ্তম ভাব সম্পর্কের ভাব। কাজেই যারা ব্যবসা বাণিজ্য করছেন, দীর্ঘদিন ধরে ব্যবসাতে ক্ষতির সম্মুখীন হয়ে আসছেন, তাদের উদ্দেশ্যে জানাবো এবার কিন্তু আপনারা ঘুরে দাঁড়াতে পারবেন। ব্যবসা থেকে প্রচুর ইনকাম বাড়বে। আর আপনার যদি শনি গ্রহ রিলেটেড ব্যবসা থাকে তবে তো কোনো কথাই নয়। শনির কৃপায় ব্যবসাতে আপনি স্টে করতে পারবেন। এখানেই শেষ নয়, যারা মনে করছেন ব্যবসাকে বড় করবেন তাদের জন্য 28 নভেম্বরের পরবর্তী সময় অত্যন্ত শুভ। যারা একটি ব্যবসার পাশাপাশি আরেকটি ব্যবসা শুরু করবেন ভাবছেন তাদের জন্য অত্যন্ত শুভ। এই সপ্তম ভাব নির্দেশ করে যে কোনো ধরনের সম্পর্ককে। অর্থাৎ যাদের এখনও বিবাহ হয়নি, বিবাহের জন্য পাত্রপাত্রী দেখাশোনা করছেন তাদের উদ্দেশ্যে জানাবো আপনাদের পাত্রপাত্রী সন্ধান সমাপ্ত হতে চলেছে। এবার আপনি বিবাহের আসনে বসতে চলেছেন। এমনকি যাদের প্রথম বিবাহ ভেঙে গেছে তাদেরও দ্বিতীয় বিবাহের শুভ সুযোগ আসতে চলেছে। তবে যাদের প্রথম বিবাহ ভেঙে গেছে তাদের পরামর্শ দিব আপনারা অবশ্যই বিবাহের পূর্বে জটক বিচার করিয়ে নেবেন এবং গ্রহের যদি কোনো দোষ থাকে তার প্রতিকার প্রতিবিধান অবশ্যই করিয়ে নেবেন। কারণ যতক্ষণ আপনি গ্রহের প্রতিকার প্রতিবিধান করাবেন না, প্রথম বিবাহের মতো দ্বিতীয় বিবাহ কিন্তু ভেঙে যাওয়ার পূর্ণ সম্ভাবনা থেকে যায়। কাজেই সেই দিক থেকে আপনাকে সচেতন থাকতে হবে। এছাড়াও যারা প্রথম বিবাহ করছেন তাদের উদ্দেশ্যেও জানাবো বিবাহ পরবর্তী জীবন যেন আপনার সুখের হয়, সেই জন্য প্রথমেই জন্মছক বিচার করিয়ে নেবেন। যারা জন্মছক বিচার করাতে পারছেন না, হস্তরেখা বিচার করিয়ে নেবেন এবং বিচারের পর যা যা করণীয় অর্থাৎ যা যা রেমেডির দরকার সেই রেমেডি নিয়ে নেবেন। তবেই দেখবেন বিবাহ পরবর্তী জীবন যথেষ্ট সুখের হবে। যারা পার্টনারশিপে ব্যবসা বাণিজ্য করছেন তাদের জন্য অত্যন্ত শুভ সময় আসতে চলেছে। তবে সমস্ত কিছু নির্ভর করছে আপনার জন্মছকে শনি গ্রহ কতটা মজবুত অবস্থায় রয়েছে তার উপর। শনি যদি শুভ অবস্থায় থাকে মারাত্মক শুভ প্রভাব পড়বে, কিন্তু শনি যদি অশুভ অবস্থায় থাকে তখন আপনাকে শনির প্রতিকার প্রতিবিধান করতে হবে। যাদের হাতে সময় রয়েছে তারা নিয়মিতভাবে শনির মন্ত্র জপ করবেন। ওম প্রাং প্রিং প্রং স শনৈশ্চরায় নমঃ। প্রত্যেক শনিবার দিন এবং প্রত্যেক মঙ্গলবার দিন হনুমান চালিসা পাঠ করবেন। কিন্তু যাদের হাতে সময় নেই, কাজের ব্যস্ততা রয়েছে, তারা শনি রক্ষা কবচ ধারণ করবেন, দারুণভাবে উপকৃত হবেন। শনির 3টি দৃষ্টি রয়েছে। তৃতীয় দৃষ্টি পড়ছে ভাগ্যভাবে। কাজেই মাঝে মাঝেই কিন্তু আপনার ভাগ্য বিড়ম্বনা ঘটবে। এছাড়াও
পিতার শরীর স্বাস্থ্য খারাপ হবে, অফিসে বসের সাথে সম্পর্ক নষ্ট হবে, অকারণে আপনার রাগ জেদ বাড়বে। এমনকি এই সময় আপনি উপলব্ধি করবেন আপনার পাশে কিন্তু বেশি কেউ নেই। শনির সপ্তম দৃষ্টি পড়ছে রাশিতে, কাজেই যারা প্রেম সম্পর্কে রয়েছেন তাদেরকে বিশেষভাবে সচেতন থাকতে হবে। এমনকি পারিবারিক জীবনে, দাম্পত্য জীবনেও সতর্ক থাকবেন। শনির দশম দৃষ্টি পড়ছে চতুর্থভাবে। চতুর্থ ভাব বিদ্যাকে নির্দেশ করে, কাজেই যারা মাধ্যমিক পর্যন্ত পরীক্ষার্থী রয়েছেন তাদের প্রচুর পরিশ্রম করতে হবে, নচেত আশানুরূপ নাম্বার আসবে না। চতুর্থ ভাব নির্দেশ করে সম্পত্তিকে, কাজেই ভাইয়ের সাথে ভাইয়ের সম্পত্তিগত বিবাদ বাড়বে। আর যারা নতুন সম্পত্তি কিছু কিনবেন, গাড়ি, বাড়ি, জমি, জায়গা, তারা কিন্তু কাগজপত্র অবশ্যই ঠিকঠাক দেখে নেবেন, নচেত প্রতারিত হওয়ার যোগ রয়েছে। এছাড়াও শরীর স্বাস্থ্যের উপর যথেষ্ট দৃষ্টি রাখবেন। এই সময় শেয়ার বাজারে ফাটকাতে অর্থ নিবেশ করবেন না। যদি করেন অবশ্যই দেখে নেবেন জন্মছকে ফাটকার যোগ রয়েছে কিনা এবং শেয়ার বাজার থেকে অর্থ প্রাপ্তির যোগ রয়েছে কিনা। যদি থাকে ইনভেস্ট করুন, যদি না থাকে ইনভেস্ট করবেন না। ধন্যবাদ।